চিকেন খেতে বরাবরই খুব ভালোবাসি, কিন্তু রোজ রোজ একই রকমের চিকেনের ঝোল খেয়ে একদম বোর হয়ে গেছি। তাই স্বাদ বদলানোর জন্য কয়েকদিন হলো একটু অন্যরকমভাবে চিকেন রান্না করছি, আর খেতেও হচ্ছে খুব দারুণ। এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়ে নুন, হলুদ এবং টক দই দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি একসাথে, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে মাংসের ঝোলের মধ্যে দেব। আর এদিকে কয়েকটা কাজু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। আর এটা মাংসে দিলে নর্মাল মাংসের ঝোলের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আর এদিকে আমি টমেটোও পেস্ট করে নিয়েছি। পুরো রান্নাটাই আজ সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ এবং দারচিনি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে টমেটো পেস্টটা ঢেলে দেবো। টমেটো পেস্টটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তারপর এর মধ্যে বিভিন্ন গুঁড়ো মশলা যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংসটা 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে সেই কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দেব। আর তারপর চিকেন কারি মশলাটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। যেহেতু মাংসটা আমি একটু ঝোলঝোল রান্না করব, তাই কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো। আর নুন হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এবার বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ঝোলটা ভালো করে ফোটে। অবশেষে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার চিকেন রান্না একদম রেডি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটা।